বন্ধুরা, তড়কা তো অনেক খেয়েছেন। বাজার দোকান থেকে রেস্টুরেন্ট থেকে রুটি তড়কা কিনেই আনেন। তড়কার ডাল বাড়িতে নিয়ে এসে যদি বানান, দেখবেন হেলদি তড়কা অনায়াসেই বানানো যায়। এইরকম তড়কার ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে নেবেন, দেখবেন কেমন ফুলে যাবে এইরকম। তারপর সেটিকে ধুয়ে নিয়ে আপনারা প্রেসার কুকারে দিয়ে দেবেন। জল দিয়ে দেবেন বন্ধুরা, আর তার সঙ্গে স্বাদের জন্য আর একটু মুসুরির ডাল অ্যাড করে দেবেন। জল দিয়ে যখন আপনারা দেবেন তাতে কোনো হলুদ দেবেন না বন্ধুরা, লবণ দিয়ে দেবেন, দিয়ে প্লেন সেদ্ধ করে নেবেন। 2 থেকে 3টি সিটি দিলেই সুন্দর তড়কা ডাল সেদ্ধ হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনা খুলে সেটিকে ঢেলে রেখে দেবেন এবং কড়াইতে অল্প তেল দেবেন। আমি যেরকম তেল দিয়েছি এরকম অল্প তেল দেবেন। এরকম দেখবেন তড়কার ডাল সেদ্ধ হয়ে যাবে সুন্দর। তার সাথে একে একে আপনারা রসুন, পেঁয়াজ, টমেটো ইত্যাদি এগুলো যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেই মশলা ভালো করে কষিয়ে নেবেন। পরপর আদা এর সঙ্গে দেবেন এবং তারপরে কি করবেন, ভালো করে জল অল্প করে দেবেন, দিয়ে কষাবেন। তার সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প করে দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে সেরকম ঝাল অনুযায়ী দিবেন। আমার বাড়িতে ঝাল কম খায়, তাই এই রকম সুন্দরভাবে কষিয়ে নেবেন। কষানোর পর দেখবেন যখন তেল ছেড়ে যাবে, এতে তড়কার ডালটা দিয়ে দেবেন। তড়কার ডাল এরকম সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখবেন। তারপর এর মেন ইনগ্রিডিয়েন্টস হলো কসুরি মেথি। এটি না দিলে সুগন্ধ ঠিক আসে না, দোকানের মতো হয় না। আর তড়কা বলতে গেলে আমরা যেটা বুঝি যে তড়কা জিনিসটা কি, নর্মাল ডাল বললেই তো হয়, কিন্তু না, তড়কা বলা হয় এই কারণে এতে লাস্টে একটি ছক দেওয়া হয়, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি ছক দেওয়া। এখানে কাঁচা লঙ্কা আর রসুনকে কড়ায় তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেটিকে ওই হয়ে যাওয়া ডালের সঙ্গে ছক দিয়ে দিতে হয়। এটাকেই বলা হয় তড়কা লাগানো। এবার কেউ যদি ভেজ খেতে চান তাহলে এইভাবে খেতে পারেন, আর কেউ যদি নন ভেজ খেতে চান তাহলে ডিমের ভুর্জি করে এতে অ্যাড করে দিতে পারেন। তারপর একটু ফুটিয়ে নিলেই আপনার তড়কা রেডি। যদি রান্নাটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বাচ্চাদেরকে সামনে যদি এইরকম ভাবে খাওয়া দাওয়া তুলে দেওয়া হয়, রুটি তড়কা ও খুব সুন্দরভাবে খেয়ে নেবে এবং খুশি মনেই খাবে। দোকানের মতো খাবার যদি বাড়িতেই পায়, ওদের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরে যাবেন যে কেমন হয়েছে খাবারটা। হ্যাঁ, তাই বন্ধুরা, আপনারা কারি কারি টাকা খরচা করে শুধু দোকান থেকে খাবার আনিয়ে খাবেন, একটু কষ্ট করলেই কিন্তু আপনাদের সুন্দর এবং উপাদেয় খাদ্য বাড়িতেই তৈরি করা যায়।